নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেখুন, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ কিন্তু নুন ঝাল নয়, আজকে একদম মিষ্টি মিষ্টি। চলুন, আমার মেয়ের রিকোয়েস্টে বলছে অনেক দিন তো মিষ্টি নুন ঝাল বানালে মা, আজকে বানিয়ে দাও না একটুখানি মিষ্টি। তো চটপট একটা মিষ্টি প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য লাগবে আধখানা নারকেল, যেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এই দেখুন, আমি কুচনো নারকেলটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে কুচি করবেন, তাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। আর দিয়ে দিয়েছি 4 চামচের মতো চিনি, যে চিনিটাকে আমি আগের থেকে মেপে নিয়েছিলাম। মিডিয়াম চামচের 4 চামচ, তার বেশি নয়। আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ 2টো এলাচ। ব্যাস, এখানে আর কিছু যাবে না। এলাচটা থাকবে শুধুমাত্র সেন্টের জন্য, যাতে এটা সেন্টটা ভালো লাগে। আপনারা অন্য কিছু এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু ব্যবহার করিনি। আর যদি এলাচ না থাকে তাহলে আপনারা না দিলেও চলবে কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছি যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যে সুজিটা, সেই সুজি, বেশ মোটা মোটা দানার সুজি। আর এটা নিয়ে নিচ্ছি 2 কাপ মেপে, পুরো এই কাপের 2 কাপ মেপে সুজি নিয়ে নিলাম। ব্যাস, এখানে কিন্তু 2 কাপের বেশি দেওয়া যাবে না, কারণ আমি অন্য জিনিস অ্যাড করছি। এখানে আছে একটুখানি চালের গুঁড়ো 2 চামচের মতো, আর বড় বড় 2 চামচের মতো আটা। সব দিয়ে এবার এটা ভালো করে মাখতে হবে। তার আগে দিয়ে দিতে হবে একটুখানি লবণ। ব্যাস, এই লবণটা হবে চিনির যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য লবণটা দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো দিচ্ছি মৌরি। আর এটা গেল নারকেলের মিক্সিতে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। আর এই পাশে দিয়ে দিচ্ছি সর আর দুধ। এই দুধটা আমি আগের থেকেই পুরো ফুটিয়ে রেখেছিলাম, সেটাও মেপে দিয়ে দিচ্ছি। এটাতে যদিও মাপবার কিছুই নেই, আপনাদেরকে দেখানোর জন্য মাপছিলাম, কিন্তু যাই হোক, যতক্ষণ না দুধটা মিশছে এবং সুজিটা ভিজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে লাগবে। তো আপনারা যদি বাড়িতে করেন দুধ না দিয়ে, যদি না থাকে তাহলে শুধু জল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার কারণ নেই। কারণ খেতে একই রকম লাগবে। দুধ দিলে আর একটু বেশি ভালো লাগে, বেশি মালাই মালাই ভাব চলে আসে। আর জল দিয়ে একটু ফিকা লাগে, ব্যাস এইটুকুই তফাৎ। এবারে ভালো করে ঘেঁটে 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 একটা ভালো মিশ্রণ বানিয়ে নিতে হবে, সে কাদা কাদা মতো। আর আপনারা তো নিশ্চয়ই বাড়িতে সত্যনারায়ণ পুজোর সিন্নি খেয়েছেন, একদম সিন্নির মতো সুন্দর এটা পেস্ট বানিয়ে নিলেন। এর সাথে দিয়ে দিবেন একটি 10 টাকা দামের, বেশি দামের নয় কিন্তু 10 টাকা দামের আমুলের প্যাকেট। বেশ পুরোটাই আজার করে দিলেন, পুরোটাই ঢেলে দিলেন। এবার এটাকেও ভালো করে মেখে নিলেন। এবার একটা প্যান চাপিয়ে দিয়েছি, কড়াতেও করা যায়। আর দেখুন, দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি আর তার ডবল জল। ব্যাস, এবার এটাকে ঘেঁটে নিয়ে একটা রস বানিয়ে নেব। ব্যাস, আমার কিন্তু বাড়িতে কেশর টেশর কিছু নেই, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি দিলেও এটার সেন্টটা খুব সুন্দর হয় খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করলে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটুখানি বাদাম, চিনেবাদামটাও পেস্ট করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি খারাপ লাগে তাহলে কোনো কিছু করার দরকার নেই, ডিসলাইকও করতে পারেন। যাই হোক, দেখুন রসটা করার সময় অনেকে অনেক রকম বলে, তো আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে রসটা খুন্তি থেকে পড়ছে না, তখন জানবেন যে কিন্তু রসটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে, আর কিন্তু ফোটানো চলবে না। আর দেখুন, হাতের মধ্যে নিলেও একটা বেশ সুন্দর মসৃণ মোলায়েম ভাব চলে আসবে। এখানে কোনো তার সুতা এসবে কাটার কোনো গল্প নেই। যাই হোক, এই পাশে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ে এবার হাতায় করে তুলবো আর দিয়ে দেবো। দেখুন এইভাবে মিশ্রণটা হাতায় করে তুলে নেবেন ডাবুতে করে। ব্যাস, একটা একটা দিতে হবে। এখানে কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা। এতক্ষণ তো যা খুশি করেছেন, কিন্তু এইখানে দেখতে হবে যে আপনাদের ধৈর্যটা কেমন আছে। এখানে কিন্তু একটার বেশি 2টো দেওয়া চলবে না, এখানে একটাই দিতে হবে। 2টো দিলে কিন্তু গোলমাল, কারণ পুরো দুজনে মিলে বেশ লাভলি টু হয়ে যাবে।
ব্যাস একদম লুচির মতো ফুলো ফুলো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু এটাতে চিনি দেওয়া ছিল, তাই আমি রসে কিন্তু বেশি চিনি দিইনি। খুব বেশি চিনিটা আবার আমাদের ঘরে কেউই পছন্দ করে না। আর আপনারা যদি চান তাহলে আরও অনেক বেশি করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এভাবেই সবগুলো করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, দেখুন যদি আপনাদের খুব তাড়াহুড়ো থাকে তাহলে একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে করে নেবেন, ভেজে নেবেন লুচির মতো করে। আর তারপরে রসটাকে একটু ফুটতে দিয়ে দেবেন, ফুটতে দিয়ে ওইগুলোকে দিয়ে একবার এপাশ একবার ওপাশ বালিশের মতন করে নেবেন, ব্যাস তুলে নামিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই মালপোয়া রেডি হয়ে যাবে। এইভাবে মালপোয়া বানালে কিন্তু খেতে চমৎকার স্বাদের হয়। বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আরও অন্য দিন দেখা হবে। বাই।